আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 8 জুন 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে সারা দেশের মধ্যে প্রবেশ করল শক্তিশালী নতুন বৃষ্টিবলয় তাণ্ডব। আজ থেকেই তীব্র ভ্যাপসা গরমের মধ্যেই টানা 10 দিন দেশের 8 বিভাগের 64 জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে সুখবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে বাংলাদেশ সহ সারা বিশ্বে দেখা দিয়েছে বৈচিত্র্যময় আবহাওয়ার। ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে সুপার এল নিনোর প্রভাব। এজন্যই আগামী 15 জুন পর্যন্ত সারা দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম। এদিকে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা। আজ রাতের ভেতরেই দেশের 8 বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মেঘমালা পরিস্থিতিতে। আজকের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলা, পাশাপাশি বঙ্গোপসাগরের আবহাওয়াতে তৈরি হয়েছে নতুন পরিবর্তন। বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা। এর প্রধান কারণ হচ্ছে যে মৌসুমী বায়ু ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করেছে। পাশাপাশি পুরো বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু বিস্তার লাভ করেছে, অর্থাৎ বর্ষা মৌসুম চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার উপর দিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে চট্টগ্রাম বিভাগের বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, এদিকে ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল, পাশাপাশি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, অভয়নগর, নড়াইল, যশোর, এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলাগুলির উপর দিয়েও ভারী বৃষ্টিবাহী মেঘমালা রয়েছে। ভারতের পশ্চিম অঞ্চলের দিকেও ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আগামী কয়েক ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়ে ভারী মেঘমালা বিস্তার লাভ করতে পারে। আজ রাতের মধ্যে দফায় দফায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। এবার জানিয়ে দিব 8 জুন রোজ সোমবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেট। তো ইতিমধ্যে মৌসুমী বায়ু যেহেতু সক্রিয় হয়েছে দেশের মধ্যে, 8 তারিখে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, পাশাপাশি এদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই মৌসুমী বায়ু আনাগোনা করতে পারে। এজন্য বরিশাল বিভাগের দেখতে পাচ্ছি 8 তারিখে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে রাজাপুর, জিয়ানগর, এদিকে মির্জাগঞ্জ, এরপর মশবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, মনপুরা, হাতিয়া, বুরহানুদ্দিন, ভোপাল, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার। এমনই আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি আজকে রাডার থেকে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, বাহারছড়া, এদিকে কুতুবদিয়া, বাঁশখালী, থানচি, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা, সাজেক, এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পাশাপাশি সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মতিরহাট, এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সমস্ত অঞ্চলগুলোতে বর্ষাকাল প্রবেশ করেছে জন্য। এদিকে সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা স্থানের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। বিশ্বম্ভরপুর, সতকবাজার, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, এদিকে কামালগঞ্জ, জগন্নাথপুর, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, বানিয়াচং, লাখাই, এই অঞ্চলগুলোর সবকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, এরপর মাদান, ভালুখাই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ময়মনসিংহ বিভাগের পাশাপাশি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, এদিকে মানিকগঞ্জ, পাশাপাশি এদিকে মাদারীপুর, শরীয়তপুর, এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে শ্যামনগর, মোংলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর ও দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর, এদিকে শিলচর, নাগাল্যান্ড, মিজোরাম, এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে এদিকে রংপুরের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রংপুর ও রাজশাহী বিভাগে সারাদিন আকাশটা আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে।
তবে সারা দেশে যে তীব্র ভ্যাপসা গরম চলছে, এই ভ্যাপসা গরম থেকে আপাতত রেহাই মেলার তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 15 তারিখ পর্যন্ত সারা দেশে এই তীব্র ভ্যাপসা গরমটা অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার ভেতরের দিকে খুলনার বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর এই অঞ্চলগুলোতে আকাশে বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি অনেকটা বেশি থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে এক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, সাঁথিয়া, সিরাজগঞ্জ, তাড়াশ, নাটোর, এদিকে বগুড়া এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোরও কোথাও কোথাও বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো এই ছিল এই দুই বিভাগের আবহাওয়ার রিপোর্ট। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রংপুর, এদিকে দিনাজপুর, এদিকে রয়েছে পীরগঞ্জ, কালাহড়, সাইদপুর, এদিকে গাইবান্ধা, এরপর চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আগামী 11 তারিখ থেকে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও আগামী 11 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এদিকে সামুদ্রিক মেঘমালা, গভীর সঞ্চলনশীল মেঘমালা ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আনাগোনা করতে পারে। এজন্য কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলের বিভিন্ন স্থানের ওপর দিয়ে আকাশে হঠাৎ কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী 10 দিনের মধ্যে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ বর্ষা মৌসুম আগামী 10 দিনের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে বিস্তার লাভ করবে। এজন্যই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।